দক্ষিণ দিনাজপুরের বংশীহারি ব্লকের দৌলতপুর এলাকার 25 নম্বর রেলগেট যেন বর্ষা এলেই ডুব সাঁতারের ছবি তুলে ধরে। অল্প বৃষ্টি হলেই জল জমে এই রেলের আন্ডারপাসে, আর তার ফলে চরম দুর্ভোগের মুখে পড়েন স্থানীয় বাসিন্দা, যাত্রীরা, বিশেষ করে টোটো অটো চালকেরা। আন্ডারপাসের আশেপাশে সঠিক জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল জমে পড়ে থাকে দীর্ঘক্ষণ। ঢালও ঠিকমতো না থাকায় জল বেরোতে পারে না সহজে। স্থানীয় টোটো চালকদের অভিযোগ, ইঞ্জিন জলের নিচে চলে যাওয়ায় বারবার গাড়ি খারাপ হয়ে পড়ছে, এমনকি ইঞ্জিন পুড়ে যাওয়ার ঘটনাও ঘটছে। এই আন্ডারপাস দিয়ে প্রতিদিন অন্তত 5টি গ্রামের অসংখ্য মানুষ যাতায়াত করেন। রয়েছে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীও। বর্ষাকালে রেলের পক্ষ থেকে জল নিষ্কাশের সাময়িক ব্যবস্থা করা হলেও অন্যান্য সময় জল বের করতেই নিজেরাই টাকা তুলে পাম্প চালান গ্রামের মানুষ। এই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান আদৌ হবে কিনা সেই প্রশ্ন থেকে যাচ্ছে। এই নিয়ে এলাকাবাসীরা কি বলছেন শুনে নিন তাদের মুখে। কি সমস্যা তোমাদের? এটা আমাদের দৌলতপুর এরিয়ার মধ্যে পড়ে, 25 নাম্বার গেট। এখানে সমস্যা হচ্ছে যে বর্ষার সময় সামান্য একটু জল হলেই এখানে জল জমে যায়, এবং এই জল জমে যাওয়ার ফলে আমাদের এই রেল লাইনের ওপারে বেশ কয়েকটা গ্রাম আছে, প্রায় 4-5টা গ্রাম আছে, ওদের যাতায়াতের খুব সমস্যা হয়। ওরা পায়ে হেঁটে যেতে পারে না, এবং অটো টোটো এইসবের যন্ত্র মানে যানবাহনও যাতে ঠিকমতো যেতে পারে না। যে যানবাহনগুলো গেলে আর কি ওই টোটোর মোটর ডুবে যায় এবং পুড়ে যায় আর কি মোটর। তো এদিক দিয়ে কি ছাত্রছাত্রীরাও যাতায়াত করে? হ্যাঁ, স্কুল ছাত্রছাত্রী যাওয়া করে। আমাদের মানে রেল লাইনের উপরে 4-5টা গ্রাম আছে, ওই সমস্ত গ্রামের ছাত্রছাত্রী আমাদের পাতাঘাটা হাই স্কুলে পড়াশোনা করে, দৌলতপুর হাই স্কুলে পড়াশোনা করে, শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। এরা সব ছাত্রছাত্রীদের যাতায়াতের অসুবিধা হয়। তো এই যে জল ছিলেন বিষয়টা জানানো তো সব জায়গায় আছে, লোকাল কর্তৃপক্ষ যারা আছে, বুনিয়াদপুর রেল স্টেশন, সেখানে জানানো হয়। তো ওরা ব্যবস্থাকরণ মানে আপনার ওই শুধু বর্ষা টাইমটাতেই করে। বর্ষার সময় যে 3-4 মাস যে বর্ষার বৃষ্টি হয়, তখনই ওরা ওই সেচের ব্যবস্থা করে দেয়। বাদবাকি আনসিজনে বা অন্য কোনো সময় যদি বৃষ্টি হয় হঠাৎ করে, তখন কিন্তু ওরা কোনো ব্যবস্থাকরণ করে না। তখন আমাদেরকেই এখানে কিছু লোকজন টাকা পয়সা দিয়ে তখন জলের সেচের ব্যবস্থা করে, নিজের পার্সোনাল টাকা খরচ করে। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এখানে সারা বছর যে কোনো টাইমে যেন জল যেন, যদি বৃষ্টি হয়, জল যেন না জমে এবং জল ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা যেন ভালোভাবে হয়। এবং আমাদের ওইখানে একটা সাম করা আছে, যেখানে জলের ট্যাঙ্ক করা আছে। জলের ট্যাঙ্কের উপর একটা বড় একটা ঘর হওয়ার কথা ছিল, যেখানে আপনার সারা বছরই একটা মেশিন বসানো থাকবে জলসেচ করার জন্য। সেই মেশিনটা এবং ঘরটা আজ অবধি রেল ডিপার্টমেন্ট থেকে আমাদের এখনো দেওয়া হয়নি এখানে, যার জন্য কি এই জলটা জমছে? হ্যাঁ, ওই জন্যই জলটা জমে থাকছে বেশি। যদিও আপনার ওই জলের ট্যাঙ্কের উপরে যদি ঘর হতো, সবসময় যদি সারা বছর মেশিন থাকতো বা কোনো একটা লোককে রাখা হতো সবসময়, তাহলে এই সমস্যাটা আর কি সাধারণ লোককে আর সম্মুখীন হতে হতো না। আপনার নাম? আমার নাম আব্দুল সামাদ। কি সমস্যা? 25 নম্বর রেলগেট। কি সমস্যা? আমাদের টোটো নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে অনেক জল জমে যাচ্ছে। বৃষ্টি হলে আমাদের জল জমে যাচ্ছে, মোটর পুড়ে যাচ্ছে টোটোগুলো, লোকজন যেতে পারছে না, স্কুলে বাচ্চাগুলো যেতে পারছে না হেঁটে। আমাদের টোটো করে টোটো নিয়ে যাচ্ছি, মোটর পুড়ে যাচ্ছে টোটো। যত সমস্যা আমাদের দাঁড়াচ্ছে, লোকজন যেতে পারছে না। কোনো অসুস্থ হয়ে গেলে লোকজন নিয়ে যাওয়া যাচ্ছে না। আমাদের অনেক দূর ধরে ঘুরে যাওয়া হচ্ছে, 5-6 কিলোমিটার ঘুরে যাওয়া হচ্ছে রেলগেট দিয়ে। তো এই দিক দিয়ে কত লোক যাতায়াত করে প্রতিদিন? 5,000 লোক যাওয়া আসা করে। কতগুলো গ্রাম আছে এখানে? 5টা গ্রাম আছে, রূপাহাটা, শ্রীরামপুর, রূপাহাটা, শঙ্করপুর। তো এই যে বৃষ্টিতে যে সমস্যা হচ্ছে, তো তোমরা কাউকে জানিয়েছিলে বিষয়টা? আমরা রেল আটকেছিলাম, রেল দপ্তরে জানাইছিলাম, বলছে কোনো সমস্যা হবে না, জল ছিটানো হচ্ছে না। প্রতি বছর আমাদের এই। তোমরা কি চাইছো? আমাদের যেন এই রাস্তাটা যেন জলটা যেন সুজার ব্যবস্থা হয়, আর ওদিক দিয়ে ড্রেন করানো হয়, আর যেন জলটা চলে। তোমার নাম? মেঞ্জার মিয়া। বংশীহারি থেকে অমিত মহন্তর রিপোর্ট, কুলিক নিউজ।